আচ্ছা, তো কুমকুম আপু আপনার কেমন চলতেছে? হ্যাঁ, আপনার কেমন চলতেছে? আচ্ছা, শরীফ ভাই, শরীফ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। জি ভাই ভালো আছি, আজকে মোটামুটি ভালো। হ্যাঁ, অনেকেই বলতেছে জয়েন করতে পারতেছেন না। হ্যাঁ, ভালো বলতেছে, হালকা পাতলা খাবার খাইছি, চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে গ্রুপে লাইভ ছিল। এটা দিব না, বিকালেরটা হয়তো দিতে পারি, দেখি এখন তো বলতে পারছি না। কালকে, হ্যাঁ, কালকে হঠাৎ মনে হলো যে একটু লাইভ দিয়ে দেখি ক্লাসটা গ্রুপে। হ্যাঁ, আর ভিডিও কোয়ালিটিও খারাপ না। আমিও নিজে দেখছি, মোটামুটি স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন স্ক্রিন ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, সরি ভাই, কাজটা পারছেন? কাজটা পারছিলেন কালকে, যেটা আপনার করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো খুব বেশি কঠিনও না। আচ্ছা, আহ, মহিউদ্দিন ভাই আপনি আছেন? আচ্ছা, এখন তো সামনে কি কম্পিউটার আছে এখন? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি করি প্রথমে। আহ, তাহলে বিজনেস কার্ডটা কমপ্লিট করতে পারেন নাই না? ও কি নেটের প্রবলেম নাকি ওইদিকে? আচ্ছা যাই হোক, আচ্ছা ট্রাই করেন যতটুকু দেখতে পারেন আর কি, যতটুকু দেখা যায়। আচ্ছা, মহিউদ্দিন ভাই ওই বিজনেস কার্ডের কাজটা কি আবার দেখাতে হবে নাকি? আমরা হয়তো হ্যাঁ, আচ্ছা, কোনটা জানি, প্রথমটা? ও আচ্ছা,
এটা খুব বেশি কঠিন না, শুধু এইটা ফেস সেটআপ আর কি, খুব বেশি কঠিন না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এই যে এটা তো জানেন আমাদের নিতে হবে যে 3.75 2.25 নিতে হবে, এটা তো জানেন না? মহিউদ্দিন ভাই, আচ্ছা, এটা হচ্ছে ব্লিডটা সহ নেওয়া আর কি। ব্লিড মানে যেটা প্রিন্ট করার পর যেটা খাটতে খাটতে হবে, বুঝছেন? আহ, তো যতটুকু বাদ দিতে হবে মূলত, মানে যতটুকু খেটে যাবে আর কি প্রিন্ট করার পর, সেটা হচ্ছে চারদিক থেকে 0.125 করে। 0.125 এর জন্য আমি একটা শেপ নিব, এটা রেক্টাঙ্গেল নিব। ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি দিই 0.125 এখানে ইন লিখে দিই। ইন লিখে দিতে হবে, নাহলে পিক্সেল পিক্সেল হবে। তারপর আবার 0.125 ইন। আমি কালারটা নান করে দিই, ফিল কালারটা ফিল কালার দিই। এটাকে এখানে নিয়ে যায়। এটা শুধুমাত্র ব্লিটটা নেওয়ার জন্য, বুঝছেন? তারপর এটা এই ভাষে নিয়ে আসি। Okay. এটা হচ্ছে 3.5/2 এই পর্যন্ত, মানে শুধু মেইন ডিসপ্লের সাইজটা। তারপরে আবার এর ভিতরে আরেকটা আছে, সেভ সেভ জোন, যেটার ভিতরে আমাদের ট্যাক্স লোগো এগুলো থাকবে। আহ, এটা আর কি। মইদুন ভাই, এতটুক না আপনার সমস্যা ছিল যে? হ্যাঁ, এইটা হচ্ছে সেফ জোন আর কি, মানে সেফটি এরিয়া, যেটার ভিতরে ট্যাক্স লোগোগুলো রাখতে হবে। আর এই পর্যন্ত এটা হচ্ছে খাতটা। যদিও বা কালকে আমরা করেছিলাম যে এটার ভিতরে, এটার অনেক ভিতরে ছিল ট্যাক্সগুলো। তো এটা সমস্যা নাই, আমরা যদি ঠিকভাবে অ্যালাইন করতে পারি, আমরা মাঝখানেও লেখাগুলো লিখতে পারি। তো কালকে একটা মোকআপ দেখাইছিলাম, একটা আমার অলরেডি একটা মোকআপ ছিল, মোকআপ ফাইল রেডি করা ছিল। তো ওইটাতে আমরা বসাইছিলাম মূলত ডিজাইনগুলো। তো এখন আমরা ওইরকম একটা ফাইল তৈরি করব, মানে মোকআপ আর কি, মোকআপ ফাইল তৈরি করব, যেটাতে আমরা অন্য ডিজাইন ইউজ করতে পারি। আচ্ছা, আমি একটু ওপেন করি আমার কম্পিউটার থেকে। মোকআপ, এটা একটা ছিল আর এটা একটা। এই যে এটা একটা আর এটা একটা, এই দুইটা দেখছিলাম। সুগন্ধতা, আপনি কালকে জিজ্ঞেস করেছিলেন মোকআপ জিনিসটা কি। আমি এই ছবিটা ওপেন করে বলছিলাম, মেবি আপনার ওদিকে নেটের প্রবলেম ছিল মনে হয়। আমি আচ্ছা আচ্ছা, মোকআপটা মানে এই আর কি, আমি মূলত এই খাতটা আমি নিজে ডিজাইন করছি, বুঝছেন? তো ডিজাইন করে আমি এখানে বসাইছি। এটা হচ্ছে মানে এরকম একটা জায়গায় যদি আমার খাটগুলো রাখি তখন কেমন লাগবে, যেমন এখানে খাটগুলো রাখার পরে কেমন লাগতেছে।
একটা রিয়েলিস্টিক লুক নিয়ে আসা, ওইটা হচ্ছে মোকাব আর কি। যেমন আমরা খাবারের দোকানে যে যেগুলো দেখি আর কি, প্লাস্টিকের ইয়েগুলোকে কি যেন বলে, আমি কালকে একজন বলছিলেন ভাইয়া। হ্যাঁ, দামি দামি। ওগুলোতে মানে ওই সাইজের একটা মানুষকে পরাই দিলে ড্রেসটা কেমন লাগবে, মানে ওইটা একদম এমনি খাবারটা তো ভাঁজ করা থাকে, তো ওইটার যেমন তাকে পরাই দেওয়ার পর যেরকম দেখা যায়, হয়তো ওই সাইজের মানুষ যদি কেউ থাকে, সে ফল দিয়ে এরকম লাগবে, ওইটা দেখানো হয়। তো ওইটাও একটা মোকাম। আর এগুলো হচ্ছে মোকাম, মানে এইটাই, মানে একটা রিয়েলিস্টিক লুক লুক দেওয়া, ওটাকে এভাবে ব্যবহার করলে কেমন লাগবে, এইটা এটা দেখানো। তো আমি এগুলো তৈরি করছিলাম, এই মোকাপ ফাইলগুলো। আমার মূলত ছবি ছিল হচ্ছে এইটা, এই ছবিটা ছিল। তো এটার উপরে আমি আমার ডিজাইনগুলো বসাইছিলাম। তো এটা কিভাবে করা যায়, আমার তো এটা হচ্ছে আমার ডাউনলোড করা একটা জায়গা থেকে, এই শুধুমাত্র ছবিটা, এটার উপরে আমার ডিজাইনগুলো দিছি। তো এটা করার জন্য যেটা করতে হবে, মানে আমরা যে ফাইলটা এভাবে তৈরি করছি আর কি, ওই রকম ফাইল যদি আবার তৈরি করতে চাই, যেমন আমি এই লেয়ারগুলো কেটে দিই। মনে করেন এই একটা ছবি আমি ডাউনলোড করলাম, এখানে এখানে অন্য কোনো ফাইল নাই, এখন এখন আমি চাইলে এখানে ডিজাইন বোঝাতে পারবো না। ডিজাইন যদি বোঝাতে চাই, আমার কিছু কাজ করতে হবে। এটা ছবির রেজুলেশনটা খুব ভালো না, এই জন্য এখানে ডিজাইন প্লেস করলে খুব সুন্দর হবে না। তো যাই হোক, আমি তারপরেও করি, এখানে এখানে করি। এখানে যেহেতু অনেকগুলো বিজনেস কার্ড আছে, একটার উপর একটা করে, তো ওইটার সাইডে এটা অবশ্য সুন্দর লাগতেছে, কিন্তু এটার সাইডে এটা একটু রিয়েলিস্টিক বেশি লাগতেছে। তো এখন আবার এগুলোও তৈরি করা, বুঝছেন, এই যে অনেকগুলো একটার উপর একটা বিজনেস কার্ড আছে, তারপর আবার শ্যাডো আছে, এগুলোও কিন্তু তৈরি করা। তো আমি সেটাও দেখাবো। আগে এখানে আমি কীভাবে বোঝাতে পারি ওটা দেখাই। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, যে কোনো সাইজের, বা আমি বিজনেস কার্ড সাইজের নিই, সে তাও পারা যাবে। বিজনেস কার্ডের সাইজে নিলে সুবিধা হয় কি, যে যখন আমরা আমাদের ডিজাইনটা প্লেস করব, তখন হচ্ছে ছোটো বড়ো করা লাগবে না। তো যে কোনো সাইজে করলে আমি মোকাপটা করতে পারবো ঠিকই, কিন্তু আমার দেখা যাবে যে একটু ছোটো বড়ো করা লাগবে, ওই সমস্যাটা হবে। যদিও খুব বেশি সমস্যা না ওইটা। আমি বিজনেস কার্ডের সাইজ তাই নেই, এখান থেকে ফিল কালার দিব, স্টক কালার নান করে দিব, ক্লিক করলাম, ক্লিক করে 3.5 ইন আর হচ্ছে 2 ইন, 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। ওপস, এটা তো অনেক ছোট হয়ে যায়। 3.5 ইন্টু, আচ্ছা যাই হোক, সমস্যা না, ছোট হয়ে গেলে এটা আমরা বড় করতে পারবো। আমি যে কোনো একটা জায়গায় রাখতে পারি, বা আমি মাঝখানে রাখলাম, মাঝখানে যে কোনো জায়গায় রাখা যাবে। ছবিটার সাইজটা বড় আছে, কিন্তু রেজুলেশন ভালো নয়, একটু ঝাপসা দেখা যায়। আচ্ছা, তো এবার এবার আমি যেটা করব, এই রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করার পর তারপর আবার আমি স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, করলাম। এবার করে আমি এক কাজ করি, আমি এটার অন্য কালার দিলে ভালো হইতো, এখন ভালো বোঝা যাবে। আমি একটু কালার চেঞ্জ করি, আমি আবার ব্যাকে গেলাম, আন্ডু করলাম, আমি কালার একটু চেঞ্জ করি। কালার চেঞ্জ করলে আমাদের ট্রান্সফর্ম করাটা সুবিধা হবে, দেখা যাবে। এখন এগুলো ছাড়া তো এই কারণে চিনতে কষ্ট হবে। যাই হোক, তো আমি রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ লেয়ার, তারপর এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আমি এখান থেকে ওভাসিটিটা একটু কমাই দিই, যাতে ভালো দেখা যায়। আমি 50% দিলাম। এটা পরে আমি আরও বাড়াবো, ওভাসিটিটা আরও বাড়াবো। এরপর কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা তো এভাবে করতে পারি, এই যেভাবে করতে পারি। তো আরেকটা সুবিধা হচ্ছে কি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি ডিস্টর্টটা সিলেক্ট করেন, তখন হচ্ছে ওই কন্ট্রোলটা ধরতে হয় না, এভাবে শুধুমাত্র মাউস দিয়ে এভাবে করা যায়।
ওই ডিস্টর্টে ক্লিক না করলে আপনার কন্ট্রোল ধরতে হয় এই কর্নারগুলো ঠিক করার জন্য। আচ্ছা, এতটুক। এটার ওপাসিটিটা বাড়িয়ে দিই, এবার বাড়িয়ে দিলাম। এটা হবে আপনার ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টই দিই, ফ্রন্ট পার্ট। ওভাবে আমি আরেকটা বানাবো, আবার 3.5/2, সরি হ্যাঁ 3.5 ইন বাই 2। ঠিক আছে, তো এটাকেও ব্ল্যাক করে দিই, যে কোনো একটা কালার দেওয়া যাবে, আমি জাস্ট দিলাম। আচ্ছা, আমি এটাকে এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, যেহেতু ছোটো আমি যে কোনো একটা জায়গায় রাখতে পারি। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করার পর তারপর আমি আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, মানে এই পজিশনে থাকার সময় আমি স্মার্ট অবজেক্ট করলাম। তো এই পজিশনটা যেখানে ছিল, মানে এই যে যখন আছে এখানে সাইজটা হচ্ছে 3.5/2। তো আমি এর উপরে অন্য কোনো অবজেক্ট যদি প্লেস করি তখন ওইটাও 3.5/2 হলে একদম অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হবে। কন্ট্রোল টি দিলাম, আবার টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিস্টার্টটা ক্লিক করি। ডিস্টার্ট ক্লিক করলে আমি কন্ট্রোল না ধরে আমি এইভাবে কর্নারগুলো নাড়াতে পারবো। ওকে, তো এটার নাম দিই আমি ব্যাক পার্ট। এতটুকু আর কি আমার কাজটা। একটা মোকা ফাইল তৈরি হয়ে গেল। তো আমি ডিজাইন যদি বসাতে চাই, আবার এখানে এই যে যেখানে বসাতে চাই, মনে করেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, সরি ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। আমি এখানে থাম্বনেইলে ডাবল ক্লিক করে এইটা আসবে, তারপর এখানে ওকে ক্লিক করলে তারপর নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো এখানে আমি আমার ডিজাইনটা প্লেস করব। আমার ডিজাইনটা ছিল এইটা। ওকে, এই যে আমার খাটটা 3.5/2 ছিল, এই জন্য একেবারেই অ্যাডজাস্ট হয়ে গেছে প্লেস করার সাথে সাথে। আমার এটা ছোট ছোট বড় কিছুই করতে হবে না। প্লেস করলাম, এবার কেটে দিয়ে সেভে, ওই যে ডিজাইনটা এখানে এসে গেল। তারপর এটাও সেম ভাবে আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ওকে করলাম। ওকে করে আবার এখানে এই যে অন্য একটা ট্যাবে ওপেন হয়ে গেল। তারপর ফাইলে গিয়ে প্লেস, আমার ডিজাইনটা হচ্ছে এইটা। কোনো ছোট বড় কিছুই করতে হইল না। এবার কেটে দিই, ইয়েস দিলাম, এটাও এখানে চলে গেল এইভাবে। পারা যাবে না দাদা? এটাও সেম ভাবে আর কি, ওই একটা ছবি, ওই যে আমি যে এখানে যেটা যেরকম করলাম ঠিক ওইভাবে 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 বসাতে হবে। মানে
হ্যাঁ ওইটা ওইটা তো অলরেডি আছে, অরিজিনালি যে ছবিটা ওইটা ওখানে তো আছেই। আমরা শুধুমাত্র এই যে, হ্যাঁ এই যে আমি এগুলো যেভাবে বসালাম ওগুলো বসাবো শুধু। মানে এটা মোটামুটি রেডি আছে, আমার মোকামটা রেডি আছে, শুধুমাত্র আমার ডিজাইনটা বসানোর জন্য একটা জিনিস তৈরি করা, ওই স্মার্ট অবজেক্টটা তৈরি করছিলাম আর কি। তো এখন মনে করেন কিছুই নাই। আমি একটা ওপেন করি। আহ, যেমন এই ছবিটা এখানে তো কিছু নাই। তো যেখানে কিছু নাই এরকম জায়গায় আমি এবার তৈরি করব। এখানে তো ছিল বলে আমি ওইটার উপর করতে পারছি, বা এখানেও। তো আমি এটার উপর করি। সেম ভাবে আমি রেক্টেঙ্গেলও নিতে পারি, অথবা রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে এখান থেকেও নিতে পারি। আমি ওটা বুঝবো না, আমি এটাই রেক্টেঙ্গেল মার্কিং রেক্টেঙ্গেলও নিই একটা। বিজনেস কার্ড সাইজে নিই 3.5/2 ইন। তো এটাকে রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করে এবার এর কারণটা হচ্ছে ওই এখন তো রেক্টেঙ্গেল ছিল, রেক্টেঙ্গেল এখান থেকে, ও আচ্ছা এখান থেকে করা যায়। আমি ঠিক আছে ঠিক আছে, এখান থেকে রাস্টারাইজ করা লাগবে না, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়। আমি ও ঠিক আছে, এখন আছে, এখন আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার। ঠিক আছে এবার দেখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পর এবার আমরা ওইটার মতো করব। এখন বিজনেস কার্ড ছাড়াও তো কেমন দেখাবে, আমি যদি এটার উপর রাখি হয়তো আমার এটা অ্যাঙ্গেলটা ঘুরে যাবে, এরকম তো আর হবে না। যেমন এখানে এরকম আছে, মানে ওখানে এই টেবিলের উপর আছে এরকম মনে হচ্ছে। তো আমার এখানে যাতে মনে হয় যে এই জায়গাটার উপর আছে, তো ওটার জন্য আমাকে ট্রান্সফর্ম করতে হবে, ডিস্টার্ট করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডিস্টার্টে ক্লিক করি। এবার আমি এটার যেভাবে যেভাবে হলে আপনার মনে হবে যে রিয়াল এখানে কাতা রাখা হয়েছে। দাদা একটু দেখেন তো এরকম হলে হবে কিনা, মানে কার্ডটা এখানে আছে এরকম এরকম আর কি। আমি এতটুকু রাখি, আর এদিকে আরেকটা নিয়ে আসতে হবে এজন্য। এটার নাম, এটার নাম দিই, এটাকে ব্যাক কার্ডে দিই। তারপর সেম ভাবে আরেকটা তৈরি করি, 3.5 ইন টু ইন। না ওইটাকে কপি করলে এখন একটার উপরে যদি বসাই, দুইটার উপরে ওই একটাই বসে যাবে, এখন আলাদা আলাদা করে নিতে হয়। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও সেম ভাবে স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি করে বা তার যখন ক্লিক করে ডিস্টার্ট। এটা একটু এটা বুঝে অ্যাঙ্গেলগুলো ঠিক করতে হবে আর কি। আমার হয়তো মনে হয় অ্যাঙ্গেল ঠিক নাও হতে পারে। করলাম তো এখানে ডি হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট।
এবার এখানেও সেম ভাবে কাজটা করি। আমি এগুলো কেটে দিই দাদা, এগুলো আর লাগবে না, ওগুলো তো বুঝছি আমরা। তারপর এখানে ডাবল ক্লিক করি, ডাবল করে ওকে করলাম, এটা আরেকটা জায়গায় ওখানে হয়ে গেল। ওই যে ওখানে যে আমি রেক্টেঙ্গল আসলাম ওইটা কিন্তু, ওই রেক্টেঙ্গলটা কিন্তু এখানে আছে, যদিও বা আমি ওখানে স্মার্ট অবজেক্ট করছি, ওই রেক্টেঙ্গলটা এখানে আছে, এখানে ওপেন করার পর এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটাকে আমরা যদি এক কাজ করি এখানে, ওই যে এখানে তো, আচ্ছা আমি এটাকে প্লেস করি তারপর দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি। ওইটা ফ্রন্ট পাথ, আমাদের প্রথমে ফ্রন্ট পাথ বসাইলাম, আবার ওকে ক্লিক করলাম, এই যে এখানে এসে গেল। তারপর আবার এটা এসে গেল। এভাবেও করা যায়। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অনেক মোকাব আছে, অনেক বিজনেস কার্ড লিখে সার্চ করলেই দেখা যায় এই মোকাবটা নিয়ে অনেক বিজনেস কার্ড আছে। ও আচ্ছা, আমি তো শ্যাডো দিই নাই, শ্যাডো দেওয়া যায়, দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো দেওয়া যাবে। রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আমি এখানে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো ক্লিক করলাম। সাইজটা বেশি করা যাবে না, যেহেতু কাঠটা খুব পাতলা, তো ড্রপ শ্যাডোর সাইজটাও কম হবে। এতটুকু হলে মনে হয় একদম পারফেক্ট। এটাকে আমি এখানে যে ইফেক্টটা ইউজ করছি, যে লেয়ার সেলটা দিয়েছি, ওইটা আমি কপি করে এখানে ফেস করে দিলে আমার আরেকবার আরেকবার করতে হবে না। হ্যাঁ, আরেকবার করতে হচ্ছে না, এটা হয়ে গেল। তো ওই যে একটু আগে যেটা বলছিলাম, ওই যে সেভের কথাটা, আমাদের এই খাটগুলো তো হচ্ছে আপনার চারদিকে মানে সমান, মানে স্ট্রেট। আমরা সাইডে রাউন্ডও করতে পারি, কিছু কিছু কার্ড আছে যে রাউন্ড, মানে কর্নারগুলো রাউন্ড হয়, এরকম এরকম কার্ডও আছে। তো আমরা এক কাজ করি, এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিই, মানে মূলত যেখানে আমরা ডিজাইনটা প্লেস করবো আর কি। তো এখানে রাউন্ডটা খুব বেশি না, তো আমার রেডিয়াসটা একটু বাড়াতে হবে, রেডিয়াসটা 20 করে দিই। 20 করে দেওয়ার পর একটু দেখি কেমন হয় রাউন্ডটা। হ্যাঁ, এতটুকু এতটুকু হবে, এতটুকু হবে। আমরা আরেকটু বাড়াই, 25 করে দিই, তাহলে রাউন্ডটা আরও বেশি দেখা যায়। এখানে লিখে দিই 3.5 ইন বাই 4 ইন। হ্যাঁ, এটা এটা পারফেক্ট। মহিউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন, এই যে কর্নার গুলো কিন্তু এখন রাউন্ড, বুঝছেন? আর আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনার যাবো দেখতে পাচ্ছেন আছে? তো এখন আমার কাঠটা ওইটাতে, এই যে দেয়ালের উপরে নিয়ে এসে আমি এখানে ক্লিপিং মাস্ক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওই যে আমার খাতটাও এরকম হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। এবার যদি আমি কেটে দিই, এই যে এখানে এখানে এখানেও রাউন্ড হয়ে গেল আমার খাতটা। এটা, এই যে এগুলো, এটা হচ্ছে মূল ছবিতে ছিল, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, এখানে ছিল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আগেই ছিল। ওই ছবিটা আমি নেট থেকে ডাউনলোড করছি আর কি। তো সেম ভাবে এখানেও রাউন্ড করি, ডাবল ক্লিক করলাম, করে হাইড করি। আমি এটার উপরে 3.5 ইন বাই 2 ইন, সরি, আচ্ছা রেডিয়াস হচ্ছে ওই আগেরটাতে আমরা 25 দিয়েছিলাম, এখানে 25 থাকবে।
এটার কালার আমি চেঞ্জ করে দিই যাতে ভালো বোঝা যায়। তারপর এটাকে মাঝখানে নিয়ে আসি, কন্ট্রোল প্রেস করে অল সিলেক্ট করলাম, অ্যালাইন করি, এবার পুরো ফেজের সাথে অ্যালাইন করলাম। এই যে আমার রাউন্ড কর্নারগুলোতে রাউন্ড আছে। তো এবার এটাকে কার্ডটাকে আমি ক্লিপিং মাস্ক করি, যে ওই শেপের ভিতর হয়ে গেল কার্ডটা, কেটে দিলাম, ইয়েস দিলাম, এই যে এটাও রাউন্ড হয়ে গেল। তো দেখি ওইরকম অনেক আছে, বুঝি নাই। রাউন্ড হয় কিভাবে বুঝি না, আমি রাউন্ড কিভাবে দিলাম তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আমি এই ডিজাইনটা খুঁজছিলাম। হ্যাঁ, এই যে এখানেও আছে বুঝছেন, এই যে এখানেও আছে রাউন্ড করে, আর এই যে এখানেও আছে, এখানে রাউন্ড করে আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতেছি। না না, এই যে এইটা এটা এটা খুঁজতেছিলাম কালকে। এই যে এখানে রাউন্ড আছে। আচ্ছা, আফরোজ বাবু, আপনি বলেছেন যে এই রাউন্ড গুলো কিভাবে করছি তাই তো। আমি এটা দেখাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে এই কার্ডটা, আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ওকে ক্লিক করলাম, তো আরেকটা জায়গায় ওপেন হয়ে গেল। এই যে আমি এখানে আগে একটা রাউন্ড শেপ আঁকছিলাম বুঝছেন, রাউন্ড শেপ আঁকতে পারেন, এই যে কর্নারগুলো রাউন্ড আঁকতে পারেন। আফরোজ আপু, হ্যাঁ তো আঁকতে পারলে ওইটা দেখাতে হবে না। এই যে আমি আঁকলাম, এখানে একটা রাউন্ড শেপ নিলাম, রাউন্ড শেপটা নিয়ে আমি কি করছি, এই যে এটা প্লেস করছি বুঝছেন, এটা হচ্ছে এটা, এখানে কিন্তু রাউন্ড নাই। তো আমি কি করছি, ওই রাউন্ড শেপের ভিতরে আমি এটাকে ক্লিপিং মাস্ক করলাম, ক্রিয়েট ক্লিপিং, মানে ওই লেয়ারটার উপরে রেখে আমি যখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এখন ওই লেয়ারে যা ছিল সেটার ভিতরে ঢুকে গেছে এই কার্ডটা, দেখতে পাচ্ছেন। এই যে এই যে এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট, ওইটার মতো হয়ে গেল। আমি যদি এটা অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে চেঞ্জও করি, ওই যে কার্ডটাও ওইরকম হচ্ছে। তো যখন আমি ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করার পর এভাবে কার্ডটাও রাউন্ড হয়ে গেল। আমি এবার খেতে দিয়ে ইয়েসে ক্লিক করলাম এভাবে। আচ্ছা, আপনি এইভাবে তৈরি করতে পারবেন, মোকা ফাইল তৈরি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো আরেক ধরনের আছে, যেমন এই যে এটা, এখানে একটার উপর একটা আছে, এখানেও সেম ভাবে একটার উপর একটা আছে। এটা মানে একটার উপর একটা আছে, একটার উপর একটা আছে, ওইটা বলতেছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমি এখানে একটা তৈরি করলাম বুঝছেন, আমি কাজ করি, এটাকে কপি করি, কন্ট্রোল জে কপি করলাম, কপি করে কিন্তু আরেকটা হয়ে গেল বুঝছেন, ওই যে আরেকটার উপর আরেকটা হয়ে গেল।
তো আমি একটু মুভ টুল নিয়ে এটাকে আপ এরো কি দিলাম, একটু আপ এরো গিয়ে প্রেস করতে দেবো, ওই যে উপরে উঠতেছে, দেখতেছেন? ও এই এই ভাবে কর। আমি ভাবছি কি যে মনে হয় অন্য কোনো টেকনিক আছে না কিনা। না এটা আচ্ছা, আবার একটু দেখান তো মানে আপে অটোমেটিক আগে থেকে আচ্ছা, এই যে এটা ছিল তো। তো আমি কি করছি, শ্যাডোটা একটু কমাতে হবে, কিন্তু শ্যাডোটা আমি কমাই, ডিস্টেন্সটা কমাই, বড় দিলাম। ওকে, আমি কন্ট্রোল জে প্রেস করলাম, জাস্ট কপি করছি আমি, কপি করে এই যে উপরের দিকে তুলতেছি শুধু, আবার কপি করে কপি করে অ্যারো কি দিয়ে তুলতেছেন, হ্যাঁ তাহলে এরকম হয়ে যাচ্ছে। এই যে, শুধু এই কাজটা, মানে একটার উপর একটা আছে এখন। এটাই দাদা, আর কিছু স্যার ব্যাক পার্টটা করেন। ব্যাক পার্ট, ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ, পার্ট। ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট। ঠিক আছে, আবার সেইভাবে কপি করবো, কপি করে ওই যে, এটাই শুধু। আচ্ছা, স্যার, তো এটা তো আমাদের ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, কুকুম আপু। স্যার আমি স্যার ও আচ্ছা, হ্যাঁ রুবাই আপু বলেন। বুঝি নাই, তো বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। আরেকবার রিপিট করতাম, ঠিক আছে। আহ, আচ্ছা আমি করে দেখাই, বেশিক্ষণ লাগবে না। এই যে একটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, আহ, এইটার উপরে আমি সেভ আঁকছি, বুঝছেন? রেক্ট্যাঙ্গেল সেভ আঁকছি। আহ, আমি বিজনেস কার্ডের সাইজেই ড্র করি, 3.5/2 এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সরি। মাঝখানে রাখলেও চলবে, না রাখলেও চলবে, সমস্যা নেই। তো এরপরে যেটা করছি সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, মানে স্মার্ট অবজেক্ট করলাম এটাকে। তো এরপর কন্ট্রোল টি চেপে, আমরা জানি কন্ট্রোল টি চেপে ছোটো বড়ো করা যায়, আর আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি, কন্ট্রোল চেপে ধরে আমরা এরকম করতে পারি, কন্ট্রোল চেপে ধরে। কিন্তু রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করলে কন্ট্রোলটা চেপে ধরতে হয় না তখন। এখন আমরা ম্যানুয়ালি এভাবে করতে পারবো। হ্যাঁ, সাইজটা ঠিক ঠিক থাকে। রাখলাম। এটা হবে কি আপনার
ব্যাক পার্ট সেম ভাবে আমি আরেকটা সেভ নেই 3.5 in হ্যাঁ ফ্রন্ট ভাতটা কপি না করে কি করতে হবে ফ্রন্ট আমি বুঝলাম না মহিউদ্দিন ভাই নাকি শরীফ ভাই বলছিলেন আচ্ছা আচ্ছা কি করতে হবে ভাই আচ্ছা আচ্ছা এখন দেখতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা এই এই যে এখানে যেটা করছি ওই সেম কাজটা আবার করব মানে সেম কাজ বুঝছেন আর ব্যাকগ্রাউন্ডে যে যে কালো কালো শেড এগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ওগুলো আমি করি না ওটা ছবিতেই ছিল আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই রকমই বুঝছেন এই যে এগুলো হ্যাঁ তো এখন এখানে আমি ওই যে ওই কাজটা আমি আবার এটা দিয়ে করবো কারণ আমার দুই ভার্টই করতে হবে তো আমি সেভ আঁকলাম সেভ তো আঁকতে পারেন তাই না এখান থেকে হ্যাঁ 3.5 ইন 3.5/2 ইঞ্চি করে আমি একটা সেভ নিলাম এবার কি করবো যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম মানে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম তো কন্ট্রোল টি সেভে এবার রাইট বাটন ক্লিক করে ডিস্টার্ট করি এই যে ডিস্টার্টে ক্লিক করব ডিস্টার্টে ক্লিক করলে হবে কি যে আমরা এভাবে কর্নারগুলো ধরে এভাবে মডিফাই করতে পারো মডিফাই কাস্টমাইজ করতে পারো মাপটা সেম থেকে যাবে ওই যে আমরা হ্যাঁ সেম থেকে যাবে ওই যে আমরা নিছিলাম না 3.5/2 ওইটা সেম থেকে যাবে হ্যাঁ হ্যাঁ এটা কি এতটুকু হলে হবে না হবে মেবি এটাকে একটু চেঞ্জ করি তো এখানে আমি শ্যাডো তৈরি করব ব্লেন্ডিং অপশনে যাই এটা হচ্ছে ব্যাক পার্ট এটা এফএক্স থেকে ড্রপ শ্যাডো ওই যে শ্যাডোটা এখানে তৈরি হয়ে গেছে ওই শ্যাডোটা এদিক থেকে দিই মানে অ্যাঙ্গেলটা এদিকে দিই আর শ্যাডোটা তখন এদিকে পড়বে মানে এই অ্যাঙ্গেলের বিপরীত দিকে পড়বে এই যে তো সেম ইফেক্টটা আমি রাইট করে কপি করি কপি লেয়ার স্টাইল আমি ওইটাতেও ওইটা দিয়ে দিই ফেস লেয়ার স্টাইল এখানে এসে গেল তো এবার মহিউদ্দিন ভাই এটা বুঝছেন আচ্ছা তারপর এই যে আমি এবার ডিজাইনগুলো কিভাবে নিয়ে আসতেছি এই যে এখানে ডাবল ক্লিক করে ওকে করলাম এবার এখানে ডিজাইন বসাবো ওই যে আমি ওখানে 3.5/2 নিয়েছিলাম যে কারণ আমার বিজনেস সেন্টার সাইজ হচ্ছে ওইটা নেওয়ার কারণে যে আমার এটা ছোট বড় করতে হচ্ছে না এখানে অবশ্য ম্যানুয়ালিও আঁকা যায় ম্যানুয়ালি করা যায় বুঝছেন তো আমি একটা নির্দিষ্ট মাপে নিলাম আর কি তারপর হচ্ছে ফ্রন্ট ভাত এই যে এইটাই আমি পরপর দুইবার দেখালাম ভাই আমি ভিডিও দিব বুঝছেন
দেখি কোথায় কোথায় দিই। তো আপনি জয়েন করেন না যে এতক্ষণ? আচ্ছা, তো আপনি দেরিতে জয়েন করছেন মনে হয়, দেরি। আমাদের ক্লাস তো 9টায় শুরু হয়। আমরা 9টায় জয়েন করে প্রায় আধা ঘন্টার সে মনে হয় বেশি ওয়েট করছি। তারপরে যখন আসতেছে না কয়েকজন ছিল, কাজ শুরু করছিলাম। আহ, আচ্ছা, এই গেল। তো আপনি ডিজাইন তো করতে পারবেন, বিজনেস কার্ড, ফেস সেটআপ থেকে শুরু করে এটা তো করতে পারবেন না শাকিল ভাই? মানে ফেস সেটআপ থেকে শুরু করে মানে ডিজাইন যেভাবে করতে হয় আর কি, আপনার যা যা লাগে, আইকন সংগ্রহ করা থেকে শুরু করে আপনার ট্যাগ বসানো, অ্যালাইন করা, সবগুলো তো পারবেন। ওইগুলো পারলে ঠিক আছে, ওইটা হচ্ছে মেন কাজটা। এটা কিন্তু মেন কাজ না, এটা শুধুমাত্র একটু ওই ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদের এটা করতে হয়। এটা এটা এভাবে না করলে চলে, আমরা এরকমও করতে পারি। এই যে এভাবেও এভাবেও করতে পারি। এভাবে কি পারবো না আমরা? ওইটা যদি নাও পারি, এই যে এটা যদি আমরা নাও পারি, এভাবে তো একটা ছবি তৈরি করতে পারবো সোজা করে একদম। তো এভাবে করলে আরো বেশি গুরুত্ব দেয়, মানে একদম সোজা করে। এই যে দেখেন এটা কত সুন্দর লাগতেছে, ওইটার সাথে অনেক সুন্দর, এটার সাথে অনেক সুন্দর লাগতেছে এইটা। উম, আচ্ছা, আমরা তো কপি করছিলাম, কালকে কপি করছি। আম, তো এখন আমরা নিজেদের থেকে ডিজাইন করি বিজনেস কার্ড। পারা যাবে? আমরা তার আগে একটা লোগো তৈরি করব, নিজস্ব একটা লোগো। ও লোগোটা অনুসারে কার্ড ডিজাইন করব। যেমন আমরা যদি দেখি এখানে, যদি লোগো অ্যান্ড বিজনেস কার্ড লিখে সার্চ দিই, লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন, লোগোটার সাথে কম্বাইন করে ডিজাইন করা হয়। আহ, এই যে এখানে একটু দেখেন, তো লোগোর কালারটা যেরকম, ওই কালারটাও এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই করা হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে লোগোটার শেপ অনুযায়ী ডিজাইন হয়। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে মেন লোগোটা, বুঝছেন? তো লোগোটাতে যেরকম শেপ আছে, ঠিক ওই ধরনের শেপ ইউজ করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে আপনার ব্যাক পার্টে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আসল আসল ব্র্যান্ড। তার মানে এটা দেখেও বুঝতে পারবে এটা কোন কোম্পানির, আর লোগোটা দেখে তো বুঝতেই পারবে এটা কোন কোম্পানির। আর এখানেও সেম, এই যে লোগোটা যেরকম, লোগোটাকে দেখেন ওই কার্ডে কীভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমরা এরকম একটা লোগো তৈরি করব। এখন তো আমরা তো লোগো ডিজাইন শিখিই নাই, লোগো ডিজাইন কীভাবে তৈরি করব, লোগো ডিজাইন কীভাবে করবো, তাই না? তারপর এখানে দেখতে পাচ্ছি এখানেও লোগোটা অনুসারে ডিজাইন করা হয়েছে। তো আমরা এক কাজ করি, আজকে কিছুক্ষণ কাজ করি কম্পিউটারের বাইরে, যারা যারা আছেন আর কি। আফরোজ আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা সুগন্ধদা, আমরা এক কাজ করি, আমাদের কি খাতা কলম আছে সামনে? আচ্ছা, আমরা সবাই একটু ট্রাই করি। আমাদের কম্পিউটারের প্রবলেম হতে পারে, মোবাইলের নেটের প্রবলেম হতে পারে, কিন্তু খাতা কলমের তো প্রবলেম হতে পারে না। আমরা সবাই খাতায় এক কাজ করব, লোগো তৈরি করব। এখন কি লোগো তৈরি করব? প্রথম দিকে আমাদের যে লোগো তৈরি করা প্র্যাকটিস করা দরকার, যেটা দিয়ে আমাদের শুরু করা দরকার, সেটা হচ্ছে লেটারিং লোগো। মানে ওই অ্যালফাবেটগুলো দিয়ে, বর্ণগুলো দিয়ে আমরা লোগো তৈরি করতে পারি। যেমন আমাদের প্রত্যেকের নামের প্রথম অক্ষরটা কি, যেমন ধরেন আমারটা হচ্ছে এল, আপনারটা আরেকটা। তো আর প্রত্যেকের নামের প্রথম অক্ষরটা যেটা আছে, যেমন আমি এল দিয়ে শুরু করব। এল দিয়ে এর লোগো খুঁজি, একটু আমার আইডিয়াও নেই। এই যে এর লোগোর আইডিয়া নিচ্ছি, সরি।
এল লোগো। এই যে এলটাকে বিভিন্ন শেপে করা যায়। এই যে দেখেন কে কিভাবে যে করলো, মানে এটা দিয়ে একটা লোগো হয়ে গেল শুধুমাত্র এল দিয়ে। আর এখানে দেখেন এলটা দিয়ে একটা লোগো তৈরি হলো। এই যে এটা একটা, প্রত্যেক অ্যালফাবেটের লোগো আছে। তো আমরা এস লোগো দেখি। এখান থেকে কিন্তু কপি করা যাবে না, আমরা নিজেরা খাতায় কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আমরা আঁকবো। মানে মনে করেন ধরুন আফরোজা আবু, আপনার নামের প্রথম অক্ষর হচ্ছে এ। এটাকে আপনি কিভাবে সাজাতে পারেন, শুধু আঁকবেন, কিভাবে আপনি একটা রূপ দিতে পারেন এটা। যেমন এই যে এসটাকে আঁকতে আঁকতে কি অবস্থা করে ফেললো, এখানেও সেম ভাবে এসটাকে কি একটা অবস্থা করে ফেললো। এটা করার পর এটা দেখা গেল যে লাস্টের দিকে একটা লোগো ডিজাইন হয়ে গেল। এই যে এখানেও সেম এসটাকে কিভাবে লোগো হিসেবে তৈরি করলো। এরকম আমরা এই কাজটা করবো যতক্ষণ লাগে আর কি। খাতা কলম নিয়ে আমরা ট্রাই করি। আচ্ছা আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? কি হয়েছে, সুকান্তরা শোনা যাচ্ছে না? না 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 না, কোনো কপি না, আপনি খাতায় আঁকবেন। খাতায় ওইখান থেকে ডাউনলোড করে না, খাতায় এঁকে ওইটা মোবাইল দিয়ে ছবি তুলে ওই ছবিটা দেখাবেন। এইখানে এখানে দেখাতে হবে। জি, দেওয়ার অপশন না থাকলে আপনি যদি মোবাইল দিয়ে ক্লাস করেন, মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবেন, বুঝছেন? আর যদি ল্যাপটপ দিয়ে ক্লাস করেন মোবাইলে, আচ্ছা ফেসবুকেও রং করা লাগবে না, একটা কিছু শেপ তৈরি করলেই হবে, রং পরে করা যাবে। এই যে যেমন দেখেন এসটাকে কি একটা অবস্থা করে ফেললো এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে এসের কি অবস্থা। এবং প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এরকম তৈরি করব। আচ্ছা আমরা এটার জন্য সময় নিই 10 মিনিট বা 20 মিনিট সময় নিই। মহিউদ্দিন ভাই আপনি শুনছেন? আচ্ছা উনি আছেন কিনা জানি না, তো রিপ্লাই করতেছেন না। সজীব ভাই আপনি আছেন? আচ্ছা যাই হোক, যারা যারা আছে আর কি, যারা থাকবে, যারা থাকবে না থাকবে কোনো সমস্যা নাই। আচ্ছা খুমখুম আপু তাহলে করেন, হ্যাঁ খাতা কলম নিয়ে একটা শেপ তৈরি করেন, মানে আপনার তো কে দিয়ে একটা কিছু তৈরি করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা 20 মিনিট সময় নিই। খাতায় এঁকে আমরা ছবি তুলে প্রেজেন্ট করব। জি রুবাই আপু। বুঝতেছি না। ও ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ আমি মেসেজটা দেখছি তো, সমস্যা নাই। আহ, এখন তাহলে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা লোগো তৈরি করেন। হ্যাঁ এটা আপনি নিজে আঁকছেন না?
ঠিক আছে, তো এটাও একটা সেফ এই ধরনের, মানে যে স্ক্রিপ্ট ফন্টের মতো করে এই ধরনের লোগোগুলো সাধারণত ওই আছে ওই ফ্যাশন ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইনে ইউজ হয় আর কি। ফ্যাশন ডিজাইনের কোম্পানিগুলো এই ধরনের লোগো ইউজ করে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আইডিয়া নেন না, আমরা 20 মিনিট করতেছি তো, এটার জন্য আপনার 20 মিনিট সময় বরাদ্দ আছে। আহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি এটা একটা কে হইলো আর কি, তবে লোগো তো আরেকটু এগুলো দরকার। যা হোক, আপনি ট্রাই করবেন আবার কিভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, এটা তো কারণ আপনি লিখলেও তো এরকম একটা লেখা হয়ে যায়। এতে- আচ্ছা যাই হোক, এখন দেখি আবার অন্যরা কিরকম দেয়। আচ্ছা, আপনারটা হচ্ছে কে, আমি কে লোগোগুলো দেখি একটু। আপনি স্ক্রিনটা দেখেন, হ্যাঁ আমি ঠিক আছে, মোটামুটি একটু করে সময় নিয়েছেন। ওটার ওটাতেও একটা ছবি তৈরি হলো, বুঝছি। ঠিক আছে, ওটাতে একটা লোগো হইলো, এটাও তো হতে পারে, এটাও তো লোগো হতে পারে। আমরা আবার দেখি কি ধরনের হতে পারে, যেমন এই যে দেখেন, এটা এখানে একটা, এটাও কে হয়েছে, ওই যে এখানে একটা কে, এটাও কে লোগো। এখানে যা যা আছে সবগুলো কে লোগো। আমরা দেখি এখানে সার্চে কয়টা আসছে, এটা তো শো করতেছে না, কয়টা সার্চে আসলো শো করতেছে না এখানে। আহ, এই যে দেখেন, এটাই থাকে। যদিও এটা অনেক সময় নিয়ে করছে, এগুলো সব সময় নিয়ে করা আর কি, সময় নিয়ে করতে হয়। আপনি এইভাবে আইডিয়া নেন কে লোগো কেমন 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 হতে পারে। এই যে দেখেন, এটা অনেকটা লাঙলের মতো হয়েছে, আবার খেয়েও এখানে একটা। দেখছেন কেমন কি ধরনের আছে। আচ্ছা, আমরা ফ্যাশন লোগোগুলো দেখি, আমি যে জন্য বললাম আর কি, যে এই ধরনের লোগোগুলো ফ্যাশন রিলেটেড বিজনেসে ইউজ হয়। এই যে স্ক্রিপ্ট ফন্টের দেখছেন, ফ্যাশন লোগোগুলো প্রায়ই স্ক্রিপ্ট ফন্টের হয় এরকম। চাকু ভাই আপু, ঠিক আছে, আপনারটাও সুন্দর হয়েছে। জি, welcome। এটা তো টোটালি হচ্ছে মানে নিজের ক্রিয়েটিভিটি থেকে, এখানে কোনো কপি নাই, কিছুই নাই। খাতায় স্কেচ করলে একদম নিজের ক্রিয়েটিভিটি যা আছে ওইটাই চলে আসে। তো কম্পিউটারে করলে হচ্ছে কপি হয়, বিভিন্ন জায়গা থেকে কপি করে করে নিয়ে আসা হয়। সেজন্য প্রফেশনাল লোগো ডিজাইনার হতে গেলে স্কেচ করা জানতে হবে, মানে স্কেচ করতে হবে অবশ্য। হ্যাঁ, তবে এগুলো আস্তে আস্তে হয়ে যায় আর কি, এমনি তো হুট করে তো আসে না। আমরা একটু খেয়া ফ্যাশন লোগো আছে কিনা দেখি। আচ্ছা, এই যে আপনার ওইটার
সাথে প্রাইস যায় এরকম। এটা আপনাদের আপনাদের মতো, হ্যাঁ এরকমই। স্ক্রিপ্ট ফন্ট দিচ্ছেন আপনি, অনেকগুলো আঁকছেন, ঠিক আছে, আপনারগুলো সুন্দর হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে আরো অনেক কনসেপ্ট চলে আসবে, ডিজাইন চলে আসবে। কিন্তু মানসিকতা থাকতে হবে একটু, মনে করেন ফ্রি আছেন ওই সময়, টিউটোরিয়াল দেখতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না, বা অন্য কোনো কাজও করতে ইচ্ছে করছে না, আপনি এই সময় কিছু একটা আঁকেন, আঁকলে ওইটা একটা দেখা যাবে যে ওইটা একটা ডিজাইন হয়ে গেল। সরি ভাই, কিছু বলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি এতক্ষণ ছিলেন না, আপনি এতক্ষণ ছিলেন না না? আচ্ছা, আমরা কাজ করতেছি বুঝছেন, আপনিও করেন, কি কাজ করবেন? আমরা কাজ করতেছি হচ্ছে কম্পিউটারে না, মোবাইলেও না। আপনার সামনে কি খাতা কলম আছে? খাতা কলম থাকলে আপনি একটা লোগো তৈরি করেন খাতায়, মানে কলম দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, একটা লোগো আঁকবেন, মানে যেভাবে মাথা থেকে যেভাবেই আসে বুঝছেন, আপনার চিন্তা যেরকম হয়, কিভাবে, যেমন আপনার নামের প্রথম অক্ষর কি হতে পারে, ও প্রথম অক্ষর দিয়ে আপনি একটা শেপ তৈরি করবেন। যেমন শরীফ ভাই, আপনার নামের প্রথম অক্ষর হচ্ছে এস, ঠিক আছে, এস দিয়ে কিরকম লোগো কিরকম হতে পারে, আমরা একটু আইডিয়া নিই। এই যে এস লোগো, এই যে এস লোগো এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, এই ধরনেরও হতে পারে, বুঝছেন, এই যে এই ধরনের হতে পারে। তো এখান থেকে হুবহু না, আপনি ড্র করবেন, আপনি হাতে হাতে আঁকবেন, কম্পিউটারে না, বুঝছেন, চিন্তা করে আঁকবেন। মানে আমরা দেখবো আর কি কে কার কি ধরনের আছে। যেমন এই যে আফরোজা আপু, যেটা আর একটা এ লোগো তৈরি করছেন, এখানে অনেকগুলো এ দেখা যাচ্ছে। তারপরে আরো এই যে রুবাইয়া আপু একটা ওনার নামের প্রথম অক্ষর দিয়ে আঁকছেন, ঠিক আছে। তারপর আবার এখন সুকান্তটা একটা পাঠাচ্ছেন, দেখি ওনারটা একটু।